1971 সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এমন এক বছর যা বদলে দিয়েছিল একটি জাতির ভবিষ্যৎ। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, অগণিত শহীদের রক্ত এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ কিভাবে সৃষ্টি হল? কেন একই দেশের দুটি অংশ একসঙ্গে থাকতে পারল না? কি এমন ঘটেছিল যার ফলে ইতিহাসের অন্যতম ভয়াবহ মুক্তিযুদ্ধ সংঘটিত হয়? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব বাংলাদেশের জন্মের পুরো ইতিহাস, 1947 সালের দেশভাগ থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ধর্মের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্র গঠিত হয়, ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ ছিল, পশ্চিম পাকিস্তান যেটা বর্তমানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ। দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1600 কিলোমিটার, যার মাঝখানে ছিল ভারত। ভাষা, সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস সব কিছুতেই ছিল বড় পার্থক্য। তবুও ধর্মের ভিত্তিতে তারা একই রাষ্ট্রে যুক্ত হয়। কিন্তু শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতেন। এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্ররা বাংলা ভাষার দাবিতে আন্দোলন শুরু করেন। পুলিশ গুলি চালায়, শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। এই আত্মত্যাগ বাংলা ভাষাকে জাতীয় পরিচয়ের প্রতীকে পরিণত করে। পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। পূর্ব পাকিস্তান দেশের জনসংখ্যার দিক থেকে বড় অংশ হলেও উন্নয়ন, সরকারি চাকরি, সামরিক বাহিনী, শিল্পায়ন সব ক্ষেত্রেই অগ্রাধিকার পেত পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের পাট রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও তার বড় অংশ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। ফলে মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। এই সময়ে একজন নেতা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন, শেখ মুজিবুর রহমান। তিনি পূর্ব পাকিস্তানের শাসনের দাবিতে 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। এই দাবিগুলোর মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক স্বাধীনতা, প্রশাসনিক ক্ষমতা, আর্থিক নিয়ন্ত্রণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই দাবিকে রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আন্দোলন থামেনি, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে।